إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم في الحديث بني الإسلام على خمس شهادة لا إله إلا الله الحديث सम्मान्य उपस्थिति আজকের এই বাৎসরিক আঞ্জুমানের সদ্য সভাপতি মহাশয় বিচারক মণ্ডলী ও আমার সম্মুখ উপবিষ্ট জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দু আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব বলে উপস্থিত হয়েছি সেটি হলো তাওহীদের গুরুত্ব তার ফজিলত। সম্মানীয় উপস্থিতি আমাদের সর্বপ্রথম জানতে হবে তাওহীদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি। তাওহীদের আবিধানিক অর্থ হলো একত্ববাদ, পারিভাষিক অর্থ হলো নিজের কথা কাজ ও বিশ্বাস দ্বারা আল্লাহকে এক জানা, যাবতীয় কর্ম কর্তৃত্বে একক প্রমাণ হয়। রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ মূলত ইবাদতের ক্ষেত্রে একত্ববাদে রাখা, আসমা ও সিফাত আল্লাহর গুণাবলীকে অক্ষুণ্ণ রাখা। তাওহীদ মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে মানুষ পরকালে মুক্তি লাভ করবে। তাওহীদ সম্পর্কে জানা ও নির্ভেজাল তাওহীদের বিশ্বাসী হওয়া সকলের জন্যই আবশ্যক। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, যার কারণে মানুষের সকল নেকি নষ্ট হয়ে যাবে। তাই আজকে তাওহীদের গুরুত্ব তার ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্য দুইটি অংশ। নাম্বার 1 তাওহীদের গুরুত্ব, নাম্বার 2 তাওহীদের ফজিলত। আসুন সর্বপ্রথম তাওহীদের গুরুত্ব কি তা আমরা জেনে নিই। প্রথম নম্বর পয়েন্ট, তাওহীদ ইসলামের মূল ভিত্তি। আমরা জানি ইসলাম 5টি স্তম্ভ, 5টি খুঁটির মধ্যে প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম নম্বর স্তম্ভ তাওহীদের স্বীকারোক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে প্রথম নম্বর স্তম্ভ সাক্ষ্য দেওয়া। প্রথম নম্বর স্তম্ভ আল্লাহ ছাড়া সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, অর্থাৎ তাওহীদের স্বীকারোক্তি। অতএব তাওহীদ ইসলামের মূল ভিত্তি ও গুরুত্বটা যে কি তা বর্ণনা করে। নাম্বার 2 সকল নবীগণের দাওয়াতের মূলনীতি। তাওহীদ ও আল্লাহর একত্ববাদকে প্রচার ও প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকটে, প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক কালে কালে একজন করে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সকল নবীগণের দাওয়াত তাওহীদ ও সকল নবীগণের দাওয়াতের মূলনীতি, যার দিকে তার উম্মতদেরকে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা নাহল সূরা বাসলা 1 নম্বর 36 এর মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক জাতির নিকটে একজন রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, যাতে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। তৃতীয় নম্বর পয়েন্ট, মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কারণ নয়। চতুর্থ নম্বর পয়েন্ট, তাওহীদ ছাড়া আমল পরিত্যাজ্য। যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জুমআহ সূরা 39 আয়াত নম্বর 65 এর মধ্যে বলেন, লাইন আসরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং তাওহীদের এতটাই গুরুত্ব যে আমরা যত আমল করি না কেন তাওহীদ ছাড়া আমাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। পঞ্চম নম্বর পয়েন্ট, হেদায়েত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা সূরা আনআম সূরা 6 আয়াত নম্বর 22 এর মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনে এবং নিজ বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না তাদের জন্য শান্তি এবং তারাই সুবহানাল্লাহ। আসুন এবার বক্তব্যের দ্বিতীয় অংশ অর্থাৎ তাওহীদের ফজিলত সম্পর্কে জানি। প্রথম নম্বর পয়েন্ট, পাপ মোচনের মাধ্যম। পাপ মোচন করার আমল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমল হলো আল্লাহর একত্ববাদের উপর অটল থাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম লাউ আতাইতানি বিকুরুল আরদ ফাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরবিয়া মাগফিরা, হে আদম সন্তান তুমি যদি আমার কাছে দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে হাজির হও এবং শিরক না করে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমার কাছে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে গিয়ে আসো। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, আপনি যদি শিরক না করে মৃত্যুবরণ করেন এবং দুনিয়া ভর্তি গুনাহ করেন, শিরক না করে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দিকে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে গিয়ে আসবে। তৃতীয় নম্বর পয়েন্ট, জান্নাত লাভের মাধ্যম হলো তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু হাক্কুন আন নারু হাক্কুন আদখুলুল্লাহুল জান্নাতা মিনাল আমালি আলাল মাকানি মিনাল আমাল।
তৃতীয় নম্বর পয়েন্ট, আমল নামে ভারী আমল। আমরা জানি মানুষের মারা যাওয়ার পর আরেকটি জগৎ রয়েছে, সেটা আখিরাতের জগৎ। আখিরাতের দিন আল্লাহ তাআলা মানব জাতিকে তার আমল অনুযায়ী জান্নাত জাহান্নামে নিক্ষেপ করবে আমল নামার মানদণ্ডে। সেই দিন এই তাওহীদ ওদের ভারী হয়ে যাবে, যা তাওহীদের একটি যা পরকালের মুক্তির উপায় হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে তুমি আমাদেরকে তাওহীদের উপর অটল থাকা এবং শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।